বিসমিল্লাহির রহমানির রহিম। পিছনে যারা আল্লাহু আকবার কোন নাই, আপনারা একটা মাসলা কই শুনেন। যারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনার ক্যান্সার হবে না। যদি বড় রোগ হয়ে থাকে, আমার আল্লাহকে বড় করার কারণে আল্লাহ আপনার সব বড় রোগ ভালো করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। خلق الإنسان علمه البيان। কিয়ামতের মাঠে আমার আল্লাহ কোরআন শরীফের 114টা সূরার মধ্যে শুধু এই সূরাটাই তেলাওয়াত করবে। যখন এই ছেলেটা আজকে আপনার কোরআন তেলাওয়াত শুনেছে, এটা দিয়েও শুরু করি ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন তো। আচ্ছা, আমার জবানে আল্লাহু আকবার শুনে আমি তো আসলে কারি না, আমি হাফেজও না। আমি কিন্তু হাফেজও না, কারিও না। আপনি আমার জীবনী শুনলে তো আপনি শুনছেন ইউটিউবে। আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে মা মরে গেছে। আমি যখন এই ছেলেটার মতো 12 বছর, তখন আমার মা মারা যায়। আমি মাদ্রাসায় পড়বো, আমি অনিশ্চিত ছিলাম। সৎমা ঘরে চলে আসলো। আপনারা তো জানেন, যারা সৎমায়ের ঘরে বড় হয়েছেন তাকে বুঝাইতে হবে না। আল্লাহ, এই পৃথিবীতে যার মা নাই, ওর মতো দুঃখমী আর কেউ নাই। ইলিয়াসুর রহমান জিহাদের কোন জিনিসের এখন অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আমার মা নাই। পৃথিবীতে এই অভাবটা যারা আছে সে বুঝে এদের অভাব কি, আর যারা আছে সে বুঝবে না। আমি মাহফিলে আসার 3 মিনিট আগে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিয়ে, অর্থাৎ আল্লাহর এক বান্দি তার বাবার কাছে আমারে নিয়ে গেলেন। সন্তান যে বাবা মার জন্য কত পাগল, ছেলেদের চাইতে কিন্তু মেয়েরা বেশি পাগল। কথা বল না কেন? আমি স্টেজে আসবো, তার ছেলেরাও কিন্তু ছিল, সাহস পায় নাই বাবার অসুস্থ শরীরটাকে একটু আমাকে দেখাবে। কেউ উল্লেখও করে নাই। আমার পাশে বসে বললেন, আমার একটু দাবি ছিল হুজুর, আমার দাবিটা রাখবেন রিকোয়েস্টটা। আমি বললাম হ্যাঁ বলেন। বলে, আমার বাবা অসুস্থ মানুষ, পড়ে আছে, একটু দেখবেন আমার বাবাকে। বাজানরা আমি অসুস্থ মানুষটার পাশে বসলাম, হাতটা ধরলাম, বুকের মধ্যে একটু আদর করে দিলাম। মনে রাখবেন, আমার নবী অসুস্থ মানুষকে কেন দেখতে যাইতেন? বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক বলেন, আমার নবী 3টা কাজ খুব দ্রুত করতেন। 1 নম্বরে, যদি কেউ বিবাহের উপযুক্ত হইতেন, নবী তাড়াতাড়ি তারে বিবাহ দিয়ে দিতেন। 2 নম্বরে, জানাজা যদি হইতো, তাড়াতাড়ি জানাজা করে দিতেন। আরেকটা কাজ আমার নবী করতেন, নামাজের টাইম হলে তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলতেন। আরেকটা কাজ আমার নবী খুব দ্রুত করতেন, কোন অসুস্থ মানুষ যদি নবীর জামানায় থাকতো, নবী তার বাড়িতে যেয়ে কপালে হাত দিতেন, হাতটা ধরে মালিশ করে দিতেন, আর বলতেন, আপনি অসুস্থ, আপনার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার গুনাহ মাফ হইয়া যায়। আমি অসুস্থ মানুষকে শখ করে দেখতে যাই, কেন জানেন? 1 নম্বর, আমার নবীর সুন্নাত। 2 নম্বরে, আমি আমার জন্মের পরের থেকে, যখন আমি বুঝা শিখছি, তখন থেকে দেখছি আমার মা অসুস্থ। আমি কোনোদিনও আমার মায়ের সুস্থ দেখি নাই। এই দুটি যায় মায়ের মতো আপন কেহ না।
এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই, যে হারাইছে সে বুঝাছে অন্যে বুঝে নাই, যে হারাইছে সে বুঝাছে অন্যে বুঝে নাই। নবী আমার কাছে সারা জনম মাহারায়া কাছে নবী সারা জনম যারা মার কথা মনে করে কাঁদবেন, কসম আল্লাহ আপনার চোখের পানির খাতির আপনার মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে, আপনার বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। আপনার বাবা মায়ের কবর আযাব মাফ হওয়া মানে আপনার জীবনের গুনাহ মাফ হওয়া। কারণ পৃথিবীর এমন কোন সন্তান জন্ম নেয় নাই নবীরা সহ, নবীদের চাইতে দামি কোনো মানুষ আছে? কথা বলেন, নবীদের চাইতে দামি কেউ আছে? নবীরাও নিজেরা বলেছে আমরা সহ যদি মা আমাকে মাফ না করে আমার নবুয়তি বাদ হয়ে যাবে। তুমি কোথাকার চাঁদ? হ্যাঁ, তুমি আজকে মায়ের ঘরের থেকে গাড় ধরে বাইর করে দাও, বাপ বুড়ো হয়ে গেলে তুমি কি বুঝো? হারামি বেডা, তুমি আজকে তোমার বাপের কইছো না তুমি কি বুঝো? তোমার পোলা একদিন কবে তুই কি বুঝোস? তুমি তো তুমি কইছো, আর তোমার পোলা কবে তুই কি বুঝোস? বুড়ার ঘরে বুড়া কথা কও না কেন? তুই কি বুঝোস এই কথাটা যেন শোনা না লাগে, এই জন্য বাবা মায়ের খেদমত করবা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। তাহলে টাকা নাই দিকে তো আমার মা তো ছোট্টকালে মারা গেছে, 12 বছর বয়স। আপনারা ইউটিউবে শুনছেন, আমার ওয়াজে শুনছেন, 12 বছর বয়স। আমি মাদ্রাসায় ছেলেটার মতো কেবল ভর্তি হয়েছি, তা আমার তার হাফেজ হওয়ার সিস্টেম নাই, লেখাপড়াই করতে পারি না, লেখাপড়াই করতে পারি না। আল্লাহ বাজান রে, এবার আমি দেখবো কার চোখে পানি গো বাবা। দুনিয়ায় যদি বড় হইতে চাও মায়ের ওসিয়াত গুলা পকেটে নিয়ে ঘুরিও। এ যুবকরা, ও কাদিরপুর ইউনিয়নের যুবক, জীবনে যদি বড় হইতে চাও মা বাবাকে বন্ধু বান্ধবী বানাইলো। মার চাইতে বড় বান্ধবী কেউ নাই, কথা কও না কেন? দুনিয়ার যার যার কাছে সব কথা বলা যায় না, কিন্তু একজন বান্ধবীর কাছে বলা যায়, সেটা হলো মা। ঠিক না বেঠি? সব কথা মার কাছে বলা যায়। তুমি একটা মেয়েরে চয়েস করো, লাইক করো, বাপের কাছে বলতে পারো না, মার কাছে বলো। মা যখন কয় কিরে বাবা তোর মন খারাপ, কত তোর কি হয়েছে? মা তোমার কাছে কইলে কি হইব? কনা বাবা আমি তোর মা। কনা মা আমি ওই লাভলিরে লাইক করি। কথা কন না কে? চাচা আপনি বুঝবেন না, চাচা আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনি কি বুঝবেন এটা? জিজ্ঞাসা আপনার নাতির কাছে যে লাভলির প্রেম কত ভয়ঙ্কর রে। যদি আবার আপনি বুঝবেন যদি আপনি লাইলের পিছনে ঘুরে থাকেন। কথা কন না কেন? ওরে বাবা রে, ঘুরে দে মাথা ঝুলা, এই কাম করছো তুমি, বুঝে লাইছো। হ্যাঁ, তুমি শাশুড়ির পিছনে ঘুরছো, অনেক অনেক বেড়া ভাঙছো, বুঝছি। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর করে আমিন। আরো জোর করে আমিন। একটা সেরা একটা শরীরে যেই পরিমাণ ভালোবাসে, যেই পরিমাণ সেটিং করে, এর যদি 100 ভাগের 1 ভাগ আমার মাওলারে ভালোবাসতো, এই যুবকটা আল্লাহর ওলি হয়ে যেত। কথা কন না কেন? আল্লাহু আকবার জোরে কয়।
কষ্ট হইতেছে? বেশি রাত করব না, জুমার রাত চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলে যাব, কথাগুলো দিলের কানে শুনবেন ইনশাআল্লাহ। বলেন তাহলে আমার আল্লাহ যে সূরাটা পড়বে আমি পড়ি আবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ কিয়ামতের মাঠে বান্দাদেরকে নিয়ে বসবে। আলহামদুলিল্লাহ বলেন। বান্দারা বসার পরে এই কাদিরপুর ইউনিয়নের এই যে আমার বাপসা ছাড়া দাড়ি পাকা মানুষগুলা মনে পড়ে যাবে, আল্লাহ আল্লাহ কি ওই যে তাসনিম মাদ্রাসার এতিমখানার মাহফিলে বসে ইলিয়াস রহমান জিহাদি কইছিল তুমি বলে একটা ওয়াজের মেলা মিলাইবা, এটা কবে? মারহাবা কর। আল্লাহ তুমি বলে একটা ওয়াজের মাঠ করবা, এইটা কবে? হঠাৎ করে আমার আল্লাহ কবে কবে কইতে কইতে দেখা যাবে আমার আল্লাহ একটা পোস্টার ছাপাই হেলাইছে। এরপরে সুবহানাল্লাহ আসতে কোন এই যে আপনাকে পোস্টার দেখেন নাই? এ ভাই তোমাকে তাসনিম মাদ্রাসার মাহফিল কবে? কবে বলতেন না? বাহাদুরপুর মাদ্রাসার মাহফিল কবে? জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল কবে? এরকম বলেন না বাবা? এই হক্কানি মাদ্রাসার মাহফিল কবে? ঠিক এইরকম অভ্যাস সবারই থাকবে। তো বলবে আল্লাহ তো মাহফিলটা কবে কবে? ইলিয়াস রহমান জিহাদি বলছিল মাহফিল 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 হবে, মাহফিলটা কবে? হঠাৎ করে দেখবেন বাইতুল মামুর মসজিদের দরজার সামনে বিশাল বড় গেট করা আর পোস্টার লাগানো। বাজানডাই পোস্টারের মধ্যে দেখতে পারবেন পোস্টারটা বাংলায় না, ইংরেজিতে নয়, উর্দুতে নয়, পোস্টারটা থাকবে সরাসরি আমার মাওলার কোরআনের হরফ যে আরবিতে, সেই আরবিতে। প্রশ্ন আসতে পারে বাজান আমি তো আরবি পড়তে জানি না, লিখতে জানি না, আমি আরবি কেমনে পড়বো, কেমনে জানবো? আমার মালিক কি বলে শুনেন, আমাদের ভাষা হলো আরবি, মুসলমানের ভাষা কি? কোরআনের ভাষা, নবীর ভাষা। এখন আমরা বাংলাদেশে জন্ম নিছি বিদায় বাংলা ভাষা, মরার পরে আর কোনো ভাষা থাকবে না, অনলি ওয়ান একটা ভাষা থাকবে, সেটা আরবি ভাষা। অটোমেটিক আপনি আরবি ভাষা লিখতে জানবেন, পড়তে জানবেন, সব পারবেন। মারহাবা কর। যদি কেন হেডা কেমনে সৌদি আরব যায় কেউ আপনার হিগে সৌদি থেকে একজন যখন আহে ওরে বাবা মনে হয় সে আজদা মৌলানা আরবি তো কথা কয়, ঠিক না বেটে? এক পোলা সৌদি তাই আমার কয় হুজুর আলহামদুলিল্লাহ কিভাবে লিখে হুজুর? আমি আলহামদুলিল্লাহ তাই মনে করছে আমরা বুঝি না, আপনারা বুঝেন আমাদের কয়। আমি আর বাটফা তুই তো সৌদি আরব 5 বছর থাকতে শিখছো আর আমরা ভোটার আগে শিখছি। আলহামদুলিল্লাহ কর। আমার মন খারাপ, এক চাষা কেমন জানি মনটা খারাপ করে এমনি বয়ে রয়েছে, বাগুন বেচতেছে সব বেচা বেশি বাদ। জান্নাতে যেন মনে করবেন আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি শক্তির সামনে বয়ে রয়েছেন। মারহাবা বলেন তো। তো পোস্টারে আরবিতে লেখা থাকবে, আপনি দেখবেন বাইতুল মামুর যেটা ফেরেশতাদের কিবলা, আপনার আমার কিবলা হলো বাইতুল্লাহ, ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর, যেখানে আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় নামাজ পড়তেন। আপনারা আমি কিন্তু বাইতুল মামুরে মাঝে মাঝে সিজদা দিমু যাইয়া। বাইতুল মামুরটা দেখতে মন চায় না? এই বাইতুল মামুরটা হলো একবারে সিদরাতুল মুনতাহা, 7 আসমানের উপরে। আর ওই বাইতুল মামুর সোজা হলো বাইতুল্লাহ। পোস্টারের মধ্যে লেখা থাকবে আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, সভাপতি। সভাপতির নাম লেখা থাকবে আল্লাহ। আমার মালিকের নাম শুনে এত জোরে কই না, আল্লাহ উপর জোরে কম দেন। ওই মাহফিলের সভাপতি থাকবে ডাইরেক্ট আমার আল্লাহ। ওই মাহফিলের বিশেষ অতিথি থাকবে, বিশেষ বক্তা থাকবে
সমস্ত নবীরা, সমস্ত নবীর নাম লেখা থাকবে। সিরিয়াল দিয়ে কে কোন সময় বয়ান করবে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওই মাহফিলে যিনি প্রধান বক্তা থাকবে আমার মতো, আজকে দিন আমি প্রধান বক্তা, এই প্রধান বক্তা থাকবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন লাগবে কোন? ওই মাহফিলের শ্রোতা থাকবে, ওই মাহফিলের শ্রোতা থাকবে উম্মতে মুহাম্মাদি সবাই সামনে বসা। ওইখানে দেখবেন কেতর আলী বলা, সদর আলী, বদর আলীর বলা, কেতর আলী। এর আগে দেয়া হইবে না, দেয়া হইব দিনকে। জিজ্ঞেস করবেন কিরে ভাই কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান, হ্যাঁ তো দেখি না, লিটন চৌধুরী তো দেখি না, নিক্সন চৌধুরী দেখি না, হ্যাঁ ভাই কেউ তো দেখি না। হালাকে আমি অটো রিক্সা চালাইতাম, তুই আর আমি চালাইতাম, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম। তোরে আমি দেখতাছি যে চেয়ারম্যানের পৌরে তো দেখি না, আমার পৌরে দেখতাছি। আবার দেখা যাবে চেয়ারম্যানের পৌরে দেখি, মেম্বারের পৌরে তো দেখি না। এটা বলা বলি করবেন, এটা হাইসেন না। মানুষ শুধু বলা বলি করবে এই শব্দ দেয় যে ভাই একসাথে হাডুডু খেলতাম, একসাথে বল খেলতাম, ওই যে শামসুদ্দিন ছিল আমার এলাকার, এরা তো দেখি না। বাজান এই কথাটা বলতে দেরি হবে, আমার আল্লাহ বলবে তাদের সাথে দেখতে চাও? হ্যাঁ। আমার আল্লাহ টান দিয়ে পর্দাটা সরাই দেখবে ইলিয়াসুর রহমান জিহাদির বর্ষণ আমল করে আপনি ওই জায়গায় চান্স পাবেন, আমি থাকবো জাহান্নামে। আমি থাকবো জাহান্নামে, আপনি থাকবেন জান্নাতে। হালাকে আমার বর্ষণ বাজান আপনি আমল করে জান্নাতে গেছেন, আমি জাহান্নামে চলে গেছি। বাজান ওই লোকটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। শুধু আমার দিকে তাকান গো বাজান, কার কপাল খারাপ হয়ে যাবে কেউ জানে না। আমার আল্লাহ যদি ওই দিনকে মেহেরবানি করে কোন মহিলা পুরুষকে মাফ না করে বাবা, কেউ নাজাত পাবে না। আমার মালিক বলবে ও জান্নাতীরা, আজকে আমার ওয়াজে বইসা তোমরা যা চাইবা তাই পাইবা। বলো তোমরা কে কি চাও? তখন একটা চাওনি আমরা চাবো মালিক, আমার মা দুঃখিনী কই। যেই মা আমার পড়ার টেবিলে বসে থাকতো, চাকরানির ডিউটি পালন করত, যেই বাবা অটো রিক্সা চালাই আমাদের মানুষ করছে, আমরা 4-5 ভাই বোনকে বাবা কত কষ্ট করে লেখাপড়া করাইল, আজকে আমার বাবার কপাল পড়ে গেছে জাহান্নামে। মালিক আমার বাবার চেয়ারটা কই গো আমার আল্লাহ বলবেন মা তাশতাহি আনফুসুকুম, আজকে চাইছো দেখ তোর বাবা কই। আল্লাহ জাহান্নামে 7 নাম্বার গেটে পুরে দিয়েছে, টান দিয়ে বাপরে লইয়া জোরে 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 জোরে। বাবা কিয়ামতের মাঠে আমার আল্লাহ জান্নাতি মানুষের সমস্ত আবদার পুরো করবে, সমস্ত আবদার। একটু বড় কব আল্লাহ মা কই, দেখবেন আপনার চেয়ারের পাশে বসা। একটু বড় কইবেন আল্লাহ আমার স্বামী কই, মহিলারা বলবে আমার স্বামী কই। একটু পরে বলবে আল্লাহ আমার স্ত্রী কই। যা তুই যা চাবি তাই ভাবি। বাজানডই মাঠের মধ্যে যখন বসবেন আমার আল্লাহর সামনে, এবার একটা আওয়াজ দিয়ে আমার আল্লাহ বলবেন এ জান্নাতি পাগলেরা, তোমরা তাসনিম মাদ্রাসায় বসে বাংলায় ওয়াজ শুনছিলাম, আজকে ওয়াজ শুনবা ডাইরেক্ট কোরআনের ওয়াজ। আল্লাহকে একজন নবীকে বলবেন শুরু করেন ওয়াজ, প্রথম আমার বক্তব্য দেবেন আমার নবী আদম কই। আদম আলাইহিস সালাম বাজান তার কিতাব থেকে তেলাওয়াত শুরু করে দিবেন।
এরপরে পর্যায়ক্রমে আস্তে 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 বাবা দাউদ নবীকে বলবেন তুমিও তেলাওয়াত করো। আস্তে 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 বাবা চলে আসবেন মুসা নবীর কাছে। মুসা নবীকে বলবে তেলাওয়াত করো। মুসা নবীর পরে বাবা সুলাইমান নবী, সুলাইমান নবীর পরে বলবেন ঈসা নবী, এরকম ভাবে জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, সব নবীগুলাকে আল্লাহ তেলাওয়াত করতে বলবেন। হঠাৎ করে আপনার আমার মাঝে একজন লাফ দিয়ে দাঁড়ায় বলবে মালিক কোরআন সব নবী তো তেলাওয়াত করলো, সবাইকে তুমি কোরআনের হাফেজ বানাইলা, যার উপরে কোরআন নাযিল হয়েছে তোমার সেই বন্ধুর মুখে কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ সভাপতি বলবেন নবীজি শুরু করেন। আমার আল্লাহর ডান পাশে চেয়ারেই বসে থাকবেন আমার নবী। তখন আমার নবী বসে বসে কাঁদবেন। কেন জানেন? যে কোরআন নাযিল হইলো আমার উপরে, আর দুনিয়ার সব নবীর দিয়ে কোরআন তেলাওয়াত করিল আল্লাহ। কারণ সব নবীর উপর তো কোরআন নাযিল হয় নাই, কোরআন নাযিল হয়েছে আমার নবীর উপরে। সব নবীর দিয়ে কোরআন তেলাওয়াত করাইলো কেন? আল্লাহ যখন বলবেন তেলাওয়াত কর, সব নবী কোরআনের হাফেজ হয়ে যাবে। আপনার আমিও কোরআনের হাফেজ হয়ে যাব। আজকে তো আমি কোরআন তেলাওয়াত করলে আপনি বুঝেন না অর্থ, কিয়ামতের মাঠে সব বুঝবেন আপনি। সেই মেধা আল্লাহ দান করবে, যেরকম মারহাবা। এটা কল্পনাও আসে না, তাই না? যে এটা কেমনে হবে? ও বাবা আমি একটা কথা কই, জীবনেও কোনোদিন আজ থেকে 40 বছর আগে ভাবেন না এখানে পদ্মা সেতু হইবে। বন্ধরে বলেছে এই যে 7 ঘন্টা 8 ঘন্টা ছাতা কুয়াশার মধ্যে পড়ে থাকতাম আমি যেখানে। এই শরীয়তপুরে ওয়াজ আইতাম না খালি কুয়াশার ডরে, ফেরি পারাপারের ডরে। যেদিন শরীয়তপুর আইতাম আর যদি কুয়াশা পড়তো রে, গাড়ির মধ্যে সারাটা রাত দেখা হয়ে থাকতাম। এই সকাল 10টায় কুয়াশা ছুটতো, ফেরি লাগতো, কোন গাড়ির গ্লাস নাই, কোন গাড়ির লুকিং গ্লাস নাই, কোন গাড়ির অর্ধেক ছুলে এলে সারা গাড়ি। কার আগে কেরা উঠবে? কথা কন জোরে কন, ভুলে গেছে বললেন না, এখন তো প্যারাক করে পড়েন। কথা কন না কেন? 6 মিনিটে আর আগে 6 ঘন্টা। এই মুসলমানের বলা নেয়ামত পাইবার পর যদি শুকর না করো, তোমার মতো নেমো খারাপ আল্লাহর জমিনে আর থাকতে পারে না। এটা আমার এই গোপালগঞ্জের, আমার বীরত্তর ফরিদপুরের, আমার গোপালগঞ্জের মানে প্রধানমন্ত্রীর অবদান। কথা কন না আরো জোরে কন। আল্লাহ যারা আসতে কয়ে এরা যেন ব্রিজে না ওঠে, আল্লাহ উঠলে এর ধাক্কা দিয়ে ফেলাই দিবা। আল্লাহ কত আরাম হয়ে গেছে, তাই না বাবা? আজ থেকে 40-50 বছর আগে স্বপ্ন দেখেন না এনে পদ্মা সেতু হইব। এখানে যদি পদ্মা সেতু আমার আল্লাহ করাইতে পারে, ওই রব্বে কারিমকে আপনারা কোরআন হাফেজ বানাইতে পারে না? পারে। এই শিবচর মানে কি? শিবচর, এই চর আসলে পদ্মা। কথা বল না। আবার একদিন হবে পদ্মা, চিন্তা করেন না। 500 বছর পরে হইলো এখানে পদ্মা হইব। কারণ নদীর এক কুল ভাঙবে এক কুল গড়বে, এটা আমার আল্লাহর খেলা, কোরআনেরই কথা। যে পর্যন্ত নদী আসিল ওই পর্যন্ত যাবে, কিয়ামতের আগে হইলো যাবে। এই কুল ভাঙবে, এই কুল আল্লাহ আরামে রাখবে, এই কুল আগে লাগো না 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 তো সুবহানাল্লাহ কেন জানেন? আল্লাহ আল্লাহ গো কবে জানেন আমার বাড়িটা লয়ে যায় আল্লাহ। যান শরীয়তপুর, শরীয়তপুর 10 কিলো দূরে ছিল বাড়ি ঘর, 10 কিলো নাই। কথা কন না কেন? পুরা নড়িয়া থানাটা অর্ধেক চলে গেছে। হালাকে তারা কল্পনাও করে নাই যে জায়গায় বাড়িঘর থাকবো না। আল্লাহ শুকর আমরা খুব আরামে আছি, যেরকম মারহাবা। পদ্মা সেতুটা আমাদের জন্য নেয়ামত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা
কৃতজ্ঞ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আপনি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন আমিন, আমিন। জোরে কোন আমিন। মানে প্রধানমন্ত্রী আর অনেক কাজ করছে, মেট্রো রেল করছে, তাই না? প্রশংসনীয়। তারপর আরেকটা কাজ করছেন, যমুনা সেতুর সেই চট্টগ্রামের নদীর নিচ দিয়া বঙ্গবন্ধু চ্যানেল করছে, তাই না? অনেক উন্নত হয়েছে বাংলাদেশ, রাস্তাঘাট সব দিক দিয়ে উন্নত হয়েছে। আর এক দিক দিয়েও উন্নত হয়েছে, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী অনেক নাস্তিকের আবির্ভাব হয়েছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। তবে আমরা মুসলমান, দল আমার কাছে বড় না, আমার কাছে কোরআন হলো বড়, নবী আমার কাছে বড়। কথা জোরে বলতে হবে। মুসলমানের বলা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, প্রত্যেকটা নাস্তিকের সুতা দিয়ে সুতা করবো। কাকে রাজি আছো? হাত তোলো, আল্লাহকে দেখায় দাও। মারহাবা বলেন, আরো জোরে বলেন। দুঃখে কলিজা ফেটে যায় যখন দেখি আলেমদের কোমরে গরুর রশি, হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, পরিমণের মধ্যে একটা নর্তকী যখন হাতে মেহেন্দি লাগাইয়া জেলখানার থেকে বের হয় তখন বুকটা ফেটে যায়। কার ইন্ধনে কি জন্য করতেছেন আমি জানি না, তবে আওয়ামী লীগ যারা করে তাদের কাছেও এটা ভালো লাগতেছে না। কথা ধরে বলতে হবে। রফিকুল ইসলাম মাদানী কথা বল না কেন? সাঁতারে এক ঘুষি দিলে 3 দিন লাঠিমের মতো ঘুরে। ওরে কোমরে রশি বাঁধা লাগে, ডান্ডা বেরি লাগান লাগে। হালাকে কেসুনের চেয়ারম্যান সম্রাট, কেসুনের সম্রাট, তারাও কোনোদিন ডান্ডা বেরি লাগায় নাই। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, কপালে আগুন লাগছে, ঠাডা তো অবশ্যই পড়ছে। আপনিও ফরিদপুরের সন্তান, আমিও ফরিদপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি মাদারীপুরের সন্তান। শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে। আইন যদি সবার জন্য সমান হয়, আলেমের জন্য দুটো হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, আমিন। জোরে বলেন, আমিন। আরো জোরে, আমিন। মন খারাপ থাকুক বেটা, আমার কি? এই মুসলমানের পোলা, শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই পৃথিবীর সব মেনে নিব, আমার নবীকে যারা অপমান করে কথা বলবে জায়গায় পুঁতে ফেলবো। দাড়ি টুপে নিয়ে যে অপমান করবে ওরা জায়গায় বাইরে লুলা বানায় ফেলাবো। তাসলিমা নাসরিনের মতো একটা নটটুকি পতিতা, ও কয়েকদিন আগে স্টার্টার দেওয়ার সাহস কত বড়, ওর সাহস কত বড়। ও বলে যদি জেহাদি হুজুররা, আলেমরা যদি বলে যে আমার ঠ্যাং অচল হওয়ার কারণে, লুলা হওয়ার কারণে আমার পরে গজব পড়ছে, তাহলে নবী মুহাম্মাদের পরে গজব পড়ছে। নটটুকে কি দলিল দিছে শুনবেন? এই মুসলমানের পোলা কে দেখো নাই ফেসবুকে? ফেসবুক কি চালাবেন? মগা ফেসবুক চালাও, দেখো না? এই সেরি কি কয় শুনছেন? হসপিটালে পড়ে স্টার্টার দিছে, সে লেখে আমার পরে যদি গজব পড়ে থাকে, হুজুররা কয় তাহলে নবী মুহাম্মাদের পরে গজব পড়ছে। কারণ আমার মাঝে আর মুহাম্মাদের মাঝে মিল আছে। মুহাম্মদ যেরকম রাতের অন্ধকারে মক্কার থেকে মদিনায় পালায় গেছে, আমিও বাংলাদেশ থেকে পালাই গেছি। কি মনে করলেন? তারপরে হলেন আমার ঠ্যাং লুলা হওয়ার কারণে, যদি ঠ্যাং ভাঙার কারণে যদি হুজুর আমার বদনাম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে, তাহলে এর পরে গজব পড়ছে।
নাউজুবিল্লাহ সাসি খেতা নিছি এখানে কইবা এবার নাউজুবিল্লাহ ভলিউম পুরা দিবা রেডি এই নটটুকে আর কি কই শুনবেন নবী মুহাম্মাদের দাঁত ভাঙছে আমারও ঠ্যাং ভাঙছে নাউজুবিল্লাহ এটাই শেষ না মুহাম্মদ 11টা বিয়ে করছে আমি 11টার উপরে করছি তো আমার চরিত্র খারাপ হুজুররা কয় আমি একাধিক বিয়ে করার কারণে তা মুহাম্মাদের চরিত্র খারাপ আল্লাহ এইগুলো শোনার আগে আমাকে মৃত্যু হয় না কেন ঠিক না বেঠিক জোরে কোন আরো জোরে এই তাসলিমা নাসরিনের আবার কিছু খালতো ভাই বাংলাদেশে জন্ম নিছে মামাতো বোনরা জন্ম নিছে এই তাসলিমার লগে লগে আবার এরাও ওর সমর্থন দিছে আমরাও হুজুরে বলছি তুই যদি তোর মায়ের স্তনের দুধ খেয়ে থাকস বাংলাদেশে একবার আয় আমার মাদারীপুর শিবচরে পোলাপান তোরে প্যাকেট করে এলেন ঠিক না কবরে যাইবার পরে তোমার কোন নেতা নেত্রীর ছবি দেখবা না একমাত্র একজন নেতাকে পাইবা সে আমার বিশ্ব নবী কিয়ামতের মাঠে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে তুমি বেহুশ হয়ে পড়বা সেই কোরআন তেলাওয়াত শোনার জন্য দীপ্তকার ডাক আওয়াজ দিবা যদি কোনদিন তাসলিমা নাসরিনের মতো আরেকটা মহিলা এই দেশে জন্ম নেয় ওরে জায়গায় পুঁতে ফেলবো জায়গায় পুঁতে ফেলবো জায়গায় পুঁতে ফেলবো কাকে রাজি আছো আল্লাহকে দোয়া করতে দে ভাইয়া মারহাবা কর হ্যাঁ কাদেরপুরের মুসলমান এখন বুঝবা না বুঝবা মরার পরে যে মানুষটা কি ছিল ঠিক না বেঠিক জোরে কর আরো জোরে জীবন সব চলে যাবে দল যেটা মনে হয় সেটা করবো চেঞ্জ করতে পারবো কিন্তু ইসলাম চেঞ্জ করতে পারবো না দুনিয়া এক হয়ে যাবে বিশ্ব নবীকে বুকের থেকে কেউ সরাইতে পারবে না কোরআনকে বুকের থেকে সরাইতে পারবো না আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো আপনিও যা আছে তাসলিমা নাসরিনের মধ্যে তাই আছে লোপা রহমানের ভিতরে তাই আছে লোপা রহমান আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয় আপনি যদি জানতেন আমার নবীর ইতিহাস এই লোপা এই তাসলিমা তোরা তো অনেক শিক্ষিত আমাদের চাইতে অনেক শিক্ষিত শিক্ষিত জানোয়ার তোদের মতো জানোয়ার আল্লাহর জমিনে একটাও নাই আবু জেহেল যেরকম জানোয়ার তার সাথে বড় জানোয়ার হলো এই সমস্ত নাস্তিকগুলি আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন হেদায়েত না থাকলে গজব দিয়ে শেষ করে দেন জোরে কর আমিন আরো জোরে আমিন বাজান এবার আমার দিকে তাকান যখন আমার আল্লাহ বলবেন আজকে তেলাওয়াত করবে আমার বিশ্ব নবী এ যুবক ভাইরা রে এবার তুমি রেডি হয়ে যাও যখন আমার নবীকে বলা হবে নবীজি আপনার উম্মতেরা পাগল উম্মতগুলি শিবচরের উম্মতগুলি মাদারীপুরের উম্মতগুলি ফরিদপুরের উম্মতগুলি গোপালগঞ্জের উম্মতগুলি শরীয়তপুরের উম্মতগুলি আপনার জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে চায় গো নবী আমার নবী যখন শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের আল্লাহু আকবার বলছেন বিসমিল্লাহ বলার সাথে সাথে উম্মতে মুহাম্মদ পাগল হয়ে যাবে নবীরে দেখি দেই শুধু তার কোরআন পড়ছি ঠিক না বেঠিক তো আমাদের মধ্যে একটা গুনাহগারের জবাব দিয়ে কোরআন তেলাওয়াত শুনে যদি আপনি আল্লাহু আকবার বলেন যার পরে কোরআন নাযিল হইছে আল্লাহু আকবার আমরা এই নবীর জবাব দিয়ে যখন কোরআন তেলাওয়াত শুনবো যেই কোরআনের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে মা সুমাইয়াকে উলঙ্গ করে শরীরে একটা টুকরা
টুকরা কাপড় ছিল না বাবা। কাবা ঘরের সামনে লজ্জা স্থানে বারবার আঘাত করেছে, রক্ত পড়তে পড়তে মা সুমাইয়া শহীদ হয়েছে। তবু কোরআনের রাস্তা থেকে যারা পরিবার সরাইতে পারে বেজান আমার দিকে তাকা নাই। কোরআনের জন্য হযরত বেলাল জ্বলন্ত কয়লার মধ্যে চিৎ করে খালি গায়ে শোয়া দিছে, রক্ত আর পুষ চামড়া ওই কয়লার সাথে লাইগা আগুন বন্ধ হয়ে গেছে। বেলাল তারপরে চিল্লানি দিয়ে বলতো, মক্কার ভাইরা আমরা গরিব মানুষ, আমাদের মাইরো না। আমার নবী মাঝে মাঝে বেলালকে বলতেন, বেলাল রে তোর জামাটা উঠা তো বাবা একটু দেখি। বেজাল বেলাল যখন মাঝে মাঝে মসজিদে নববীর ভিতরে জামাটা উঠাইতো, সাহাবীরা চোখ বন্ধ হয়ে চিল্লাইতে থাকতো, বেলাল এইভাবে পিঠার মধ্যে কিসের দাম? বেলাল পড়তেন কয়লা গুলা পুড়ি আমার হাড্ডির ভিতরে ঢুকে যাইতো, ওই গর্ত গুলা এখনো শুকায় নাই। আল্লাহ দেখো বেলালের কথা শুনে কে কান্দে। বাজান যারা বেলালের কথা শুনে এখন চিল্লাবা কান্না, বাজান রে দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে, আমার নবী দাঁত ছাড়া উঠবে। আমার নবী যখন তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বাজানদের নবী যখন বলবেন ইয়াসিন, বলতে দেরি আছে, আমার নবীর ভাঙা দাঁত দুইটা বাইরেতে দেরি নাই। আপনার আমার মতো একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক সবাই তো তোমার কাছে বললো আমার মায়েরে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা প্রশ্নের উত্তর চাই। দেখবা আশেকে রাসূল এখানে কয়জন আছে? বাবা শরীরে এখন একটা জাকি দিবা, সরমনের মাঠে যাইয়া দেখো বাবা, পাগলগুলা জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, এই পাগলগুলা চিল্লাপাল্লা আরম্ভ করে দেয় গো বাবা। বেলালের মতো আজকের আগুন যখন জ্বলিয়ে যায় গো বাবা, খাব্বাব খোবাইবের মতো যখন ইশকের আগুন জ্বলিয়ে যায়, এই পাগলগুলা চিল্লাপাল্লা লাফালাফি শুরু করিয়ে দেয়। মা সুমাইয়ার মতো যখন ইশকের আগুন জ্বলিয়ে যায় গো বাবা, দুনিয়ার কোন মানুষ তারে আর সাইফা করে রাখতে পারে না। তুমি আমার মওলার এখন দেখা দিবা, মালিক আমিও তো কবরে চলে যাব, কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহ তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না, কেমনে সইব ওই কবরের, কেমনে সইব ওই কবরের সাপের ওই দংশন, বিষে বিষে জর্জরিত আমার ওই কবর। বাবা এখন চিল্লাবার কান, আমি দেখবো নবীর আশেক কয়জন আছো, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি থাকবে বাবা, একটা লোক জাহান্নামে যাবে না বাবা।
কবরে যায় দেখবেন কালকে আমার নবী আপনার কবরের মধ্যে আপনি যাওয়ার আগে নবী বইয়ে রয়েছে। এ বাবা, আপনি কবরে ঢোকার আগে নবী বইয়ে রয়েছে। আমার নবী ছাড়া কবরে কেউ নাই গো বাবা। এখন আমার মাওলারে দেখাইয়া দিবা, ওই কবরে তোমার মা নাই বাবা নাই গো। ও মা, আমার মা শুধু 29 বছর বয়সে মারা গেছে। মা, আমার বয়স যখন 12-13 বছর, আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে যাই গো বাবা যাই, তোমার সাথে আবার দেখা হবে কিয়ামতের ময়দানে। যুবক বাইরে, আমার মা কেমনে জানতো আমারে চাইরে আমার মা যায়? বাবা জান, আমার মা কিন্তু গোপালগঞ্জের মধ্যে একজন বড় আলেমের মেয়ে ছিল বাবা। আমার মা জীবনে বোরকা ছাড়া রাস্তায় বের হয় নাই। আমার চাচারা কেউ বলতে পারবে না আমার মায়ের চেহারাটা কেমন বাবা। আমার আব্বা কিন্তু আলেম না, আমার মা কিন্তু আলেমের মাইয়া। আমার মাকে দেখতাম বাবা যায় নামাজে বসে অভিসুরাতে আমাকে আলেম বানাবার জন্য কাঁদতো। আমার মামার জন্য কাঁদতো, এখন আমি আমার মায়ের জন্য কাঁদি গো বাবা। আমি আমার মায়ের জন্য বাবা কেরানীগঞ্জ একটা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, দেখে আসবা বাবু বাজার। এই কথা বলা যাবে না, কে কথা বলে? হ্যাঁ যুবক, ইলিয়াসুর রহমান জিহাদি শুধু তার মায়ের কবরের শান্তির জন্য মসজিদ বানাইছে। যেরকম এই তাসনিমের কবরের জন্য শান্তির জন্য তার মা বাবা এই এতিমখানা বানাইছে। তার মায়ের বুকটা আজকে ভাইরা দেখো, কত মেয়ের আওয়াজ শুনতে আসছে, তার মায়ের আজকে অন্ধকার কবরে। পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস, মা বাবার সামনে সন্তানের লাশ। এর চাইতে বড় ইতিহাস পৃথিবীতে কোনোটাই নাই। কথা বলেন না কেন? মেয়েটাকে কত ভালোবাসতো, আজকে মেয়েটার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা বানাইছে। আর ইলিয়াসুর রহমান জিহাদি আমার মাকে কত ভালোবাসতাম, আবার মায়ের কবরের শান্তির জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নেই চাচা, আপনি ভাবতে পারেন কালেকশন করে নিছি না। এই যে আমার মসজিদ এখন 2 তলার কাম চলতেছে, 4 কোটি টাকা খরচ করছি, কারো কাছ থেকে একটা টাকা আমি চাইয়ে নেই। যদি কেউ আমারে দিছে তাহলে নিছি। এই যে গতকালকে সভাপতি, সে আমার মসজিদে 5000 টাকা দিয়ে সিল্লাইয়ের কাম দেয়ার বলে দেয়া দিই। আমি জীবনে বহুত ওয়াজে গেছি, সভাপতি ছিলাম, কিন্তু তোমার মতো মায়ের ভক্ত কোন আলেমকে নিজের টাকায় মসজিদ বানাইতে শুনি নাই। আমার বিশ্বাস, তোমার মায়ের মসজিদে যদি আমি টাকা দেই, আমার মন বলে আমার মাকে আল্লাহ মাফ করে দিবে। গতকালকে চেয়ারম্যান, মেম্বার এবং আপনাদের মতো জনগণ হাজার হাজার টাকা আমার মোসাবার মধ্যে দিছে। এই মুসলমানের পোলা, আমি কাউকে বলি না আমার মসজিদে নেই। যে আপনারা ওয়াজের হাদিয়া যেটা পাঠাইছেন, সমস্ত হাদিয়াটা গতকালকেই চলে গেছে আমার মসজিদে। আমি গতকালকে আমি ঢাকার থেকে আসছি, গতকালকে 1,20,000 টাকা মসজিদের বিল দিয়া শরীয়তপুর আইছি। গতকালকে আমার শরীয়তপুর মাহফিল ছিল মেয়া, শরীয়তপুরের যুবক হাজার হাজার টাকা দিছে মোসাভাই আমার, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমি কাউকে বলি নাই আপনি আমার টাকা দেন। মনে রাখবেন, দুনিয়ার সব দান বিফলে গেল, মসজিদের দান বিফলে যাবে না। কোন মসজিদের দান আপনার কবুল হবে আপনি নিজেও জানেন না। আপনি আমার মসজিদে 100 টাকা কোনোদিন দিছিলেন, 1 বস্তা সিমেন্ট দিছিলেন, খেলার ছলনা একজন দিছে, আপনি দেখা দিয়ে দিচ্ছেন। কসম আল্লাহ, আমার মসজিদ যদি কবুল হয়, আপনার জান্নাত আল্লাহ দিবে 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 দিবে, কোনো সন্দেহ নাই। এই মাদ্রাসার ওয়াজে বই একদিন 500 টাকা এই মাদ্রাসায় দিছিলেন, আপনার জান্নাতে যেতে হবে, এটা মনে রাখবেন। টাকার মায়া করে দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। কথা বলে না কেন? কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। আর মাত্র কয়েক মিনিট পরে বিদায় নিয়ে চলে যাব। হ্যাঁ, আরে ভাই আমি 9টায় উঠছি, প্রায় 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। আর 1 ঘন্টা
চা এত সময় পরে দেন স্যার দেন একটু ব্যাটারিটা চার্জ দিই আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে চলে যাবেন যাইেন না যদি যান গায়ে এবারে টান দিব হ্যাঁ কি রুদে অত ঘুরাই করে যাতা দেয় না খাবারে যে যাতা দিন হলে লস করবো নাকি তোরে যাতা দেই বাটপার যুবক যদি ওঠোস না তোর জায়গায় মোতাই দিব আজকে কয়ে দিছে কয়েকদিন আগে আর্জেন্টিনার খেলা দেখছো মজা 90 মিনিট খেলা দেখছো দুলার মধ্যে খারাইয়া কথা বল না কে বুড়া সাসা বুড়া সব জায়গায় পাকছে বুড়াটা কোন জায়গায় বাদ নাই এই বুড়া খেলা দেখছে মেসি পায় বল গেলে বুড়া কয় দে 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 একটা গোল দে 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 কথা কন না কে এই কানলে নেই হাসলে এটাই তিরিয়াস রহমান জিহাদি একটা কথার উত্তর দিবেন মেসি কি আপনার দুলাভাই লাগে নেইমার কাছে বোন বিয়া দিছ ও গোল দিলে তোমার কি হয়েছে চান্দুর গো চান্দু লজ্জা লাগে না হারামি কোথাকার যারা আর্জেন্টিনার ব্রাজিল করছো অপেক্ষা কর জাহান্নামের জন্য অপেক্ষা কর অপেক্ষায় ওয়েটিং থাক ওয়েটিং কিছুদিন ওয়েট কর উচিংকিম পাকা চিপি চিপি চাপা জুতার বাড়ি একটাও মাথাইতে পারবো না বিয়ে করে নাই কথা কও না কেন মেসি হলো ওই মগির বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর বয়ে গেছে নাজুবিল্লাহ কইলা না তুমি সেই দুল আবার দল করছো না দল যখন করবি মুন্ডারি দিয়ে ওর কাছে মনে রাখতে হবে কোন মুসলমানের পোলা ইহুদি নাসারার দল করতে পারে না কথা বলে কেন মুসলমানের পোলা দল যদি করতে হয় বিশ্বনবীর দল করতে হবে আজকে ওয়াজে বইয়ে হেতানে মুরগি তোরে মোতায় ধরে বিড়ি খাওয়ার নেশায় ধরে 90 মিনিট খেলা দেখছো হারামি ওড়স নাই একজনও শরিয়াতপুর মাদারীপুর ভাড়াইতো আজকে যেটা উঠবি জায়গায় মোতাই দিমু একবারে আল্লাহু আকবার জোরে কোন তো কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট 1 ঘন্টা কইছে কয়টা পর্যন্ত চলবো সারা রাত একটা শর্তে চলবো আল্লাহ যতটুকু আমার তৌফিক দেয় ততটুকু চলবে শর্তে একটা মানে নিবা যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবা ওর প্যান্ট খুলে লাবি আজকে টাই তাহলে আমি ওয়াজ করব রেডি ইনশাআল্লাহ বলো তো এই ওয়াজ করছি বসে রংপুর এই যে আপনারা যেরকম চিল্লাইতেছেন একটা বন্ধু দুইটা বন্ধু ফজর বন্ধু তো মজা তো লাগছে চাচা গো রংপুরের মানুষ মফিজ তো তাহলে তো ঠিকই আছে তার কেউ যাইবই না বিরিয়ানি আছে মারহাবা গো তবে যারা না বইয়া দাঁড়াই থাকছো তোরে পোটলা দিমু না পোটলা দিমু না বইয়া করতে হইব ইনশাআল্লাহ বলেন এবার আমার দিকে তাকান বাজান এই পৃথিবী থাকতে পারবো এবার এই মাইকের আওয়াজ কমাই লিখে রে ভাই বাড়া
মাস্টার বাড়া গুলির মতো আওয়াজ দে, গলা ব্যথা হয়ে গেছে বেড়া, তোর মাইক তো ভালো, কি লেগে আওয়াজ দেসটা তুই? ইনশাল্লাহ বলেন, দে আরো আওয়াজ দে। আমার মন মতো না হইলে আওয়াজ দে, দে আরো বাড়া। হয় নাই, বাড়া বাড়া, হে বড়া মাস্টার বাড়া, টন বেশ বাড়া, মারহাবা কর, আরো বাড়া, আরো মাইকের আওয়াজ বাড়া, বেশ বাড়া, টন বাড়া। আমি কই টন বেশ বাড়াইতে, হেও টন বেশ বাড়ায়, এইটাই তো জান্নাতের আলামত। জোরে কান মারহাবা। এবার আমার দিকে তাকান, এবার এইভাবে রাখ, কোন দিকে তাকাবেন না। আমরা উম্মতে মুহাম্মাদি, পৃথিবীর কাউকে ভয় করি না। কথা বলতে হবে, একবার নবীকে ইন্ডিকেট করে কথা বলবি, জাগায় পিঠে লুলা বানায় ফেলবো। আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জামাত করি, কোন দল এখানে পাইরবি করতে আসি নাই, দালালি করতে আসি নাই। শুধু একটাই দল করতে চাই, বিশ্বনবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবি। যেই মুহূর্তে কথা বলবো ওই মুহূর্তে তোর লুলা বানায় ফেলবো। কাকে রাজি আছো? আপনারা হাত তুলে দেখায় দাও। মারহাবা। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্বনবী যখন পড়বেন ইয়াসিন, নবীর সামনের দুটি দাঁত বের হয়ে যাবে গো বাবা। এ আমার যুবক ভাইরা, একজন আশিকে রাসূল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক আমি কিন্তু তোমারে বলি নাই আমার মায়েরে মাফ করো, বাবারে মাফ করো, একটা প্রশ্নের উত্তর দিবানি, বলো কি? সমস্ত নবীর গাল ভরা দাঁত দেখলাম, তোমার এতিম নবীর দুইটা দাঁত ভাঙা কেন? ওই লোকটা আর কেউ না বাবা, তার নাম থাকবে ওয়াইস কুরুনি। জীবনের দুনিয়ায় আমার নবীর সাথে দেখা হয় নাই বাবা, ওই দিনকে আপনার আমার মাজলিসে বসে দেখা হইব। আমি দেখবো আমার নবীরে দেখার পরে আপনাদের মধ্যে কেমন লাগে গো বাবা। মনে মনে ভাবেন আমার নবী আপনার চোখের সামনে, মনে মনে ভাবে জান্নাতের মধ্যে আপনি বসে আছেন, কারণ নবী নিজে বলছে এটা জান্নাতের বাগান। ও মা, আপনারা সেখানে যে বসে আছেন মা, আপনি মনে করেন আপনি জান্নাতের বাগানে বসে আছেন গো মা। ও মা, আপনি সুমাইয়ার প্যান্ডেলে, ফাতেমার প্যান্ডেলে বসে আছেন গো মা। এ যুবক ভাই, তুমি বেলালের প্যান্ডেলে, তুমি সুনাইদ বাগদাদির প্যান্ডেলে, আল্লামা শামসুল হক ফরিদপুরের প্যান্ডেলে, ও আল্লাহ শরিয়ত হাদি শরিয়তুল্লাহর প্যান্ডেলে তুমি আর আমি বসে আছি গো বাবা। মনে মনে ভাবো আল্লাহ বুঝে আমাদের চোখের সামনে চেয়ারে বসা। যখন এই পাগলা বলবে তোমার নবীর দাঁত দুইটা কই গো মালিক, আমার নবী এই কথা শুনে বসে পড়বে গো বাবা। হযরত আলী লাফ দিয়ে দাঁড়ায় বলবে, আপনারে আমি চিনতে পেরেছি, আপনি ওয়াইস গুরুরি। আপনি আপনার মায়ের জন্য জীবনের নবীর সাথে দেখা করতে পারেন নাই। আপনার মা নিষেধ করছিল, ওয়াইস রে বাবা নবীরে দেখার জন্য অনেক সাহাবীরা আছে, কিন্তু আমি তোর বিদ্যা মা, আমার দেখার জন্য কেউ নাই গো বাবা। ওয়াইস রে তুই আমারে ফেলাইয়া রাইখা যাস না বাবা, তুই আমারে ফেলাই রেখে গেলে আমি মরে যাইতে পারি গো বাবা।
মায়ের খেদমতের জন্য ওয়াইস করুনি কোনোদিন আমার নবীরে দেখতে যাইতে পারে নাই গো বাবা। হ্যাঁ যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ওয়াইস করুনি যদি নবীরে দেখতে না পারে শুধু মায়ের খেদমতের জন্য, আজকে এমন যুবক আছে মায়েরে ধরে মারে, বাবারে ধরে মারে। মা বাবা কত কষ্ট করে লেখাপড়া করায়, মা বাবার ভাত দেয় না, আছে না নাই? বিদেশ যায়, বাবার জমি বেচে বাবার নামে অ্যাকাউন্ট করে না, অ্যাকাউন্ট করে বোন নামে, আছে না নাই? তোর মতো যুবকের কপালে জুতা আর বাড়ি হারামি। তুই বাবার নামে অ্যাকাউন্ট না করে বাবার জমি বেচে বিদেশ গেছো, আমেরিকা গেছো, লন্ডন গেছো, কানাডা গেছো। সবচেয়ে বড় অবদান তোর বাবা তোর লেখাপড়া শিখাইয়া বিদেশ পাঠাইছে। বাবার রক্ত পানি করা পয়সায় তুই আজকে বড় হয়েছিস। আজকে বাবা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে, তোর টাকার উপরে মুতি আমি কথা কর না কেন? তোর টাকার উপরে আমার এই চাচারা মুতি, যেই টাকার উপরে মা বাবার ডাক্তারি ট্রিটমেন্টের টাকা হয় না। কষ্ট হইতেছে? টাকা নেই দেখে বাস্তব এক ঘটনা বলে বিদায় নিব। যেই ঘটনা শোনার জন্য তোমরা পাগল ছিলা, টাকা ওই দিকে, কোনো দিকে ঘাড় ঘুরাবা না। ওয়াশ করে জীবনে নবীর সাথে দেখা করে নাই, জীবনে দেখা হয় নাই একমাত্র মায়ের খেদমতের জন্য। ওয়াইজের মায়ের বয়স ছিল 110 বছর। মা যেখানে খাইতো ওইখানে পায়খানা করতো, মা পানি খরচ করতে পারতো না, প্যারালাইজ হয়ে গেছিল। মাকে খেদমত করতে যে জীবন আমার নবীর দেখতে যেতে পারে নাই। ওয়াইজের মা জিজ্ঞেস করে, ওয়াইজ রে কি ব্যাপার, তোর মন খারাপ কেন? মা তোর জন্য আমার নবীর দেখতে যাইতে পারে, আজকে শুনলাম বাবার নবীর ওহুদের মাঠে বলে দাঁত ভেঙে দিছে। ওয়াইজ জানতো না তার মা এত আশিকি রাসূল, ওয়াইজ জানতো না। এবার তুমি কানবা, চিল্লাবার কানবা, আমি দেখবো কয়জন আশিকি রাসূল আছো। ওয়াইজের মা কয়, তুই নবীর অনেক ভালোবাসিস? তাই? হ্যাঁ মা। আর ভালোবাসে কি হবে, নবীরে দেখতে যেতে পারলাম না। মা কয়, অনেক ভালোবাসিস না? কয় হ্যাঁ। এই যে ল 5 কেজি ওজনের পাথরটা ল। কেন মা? আমি দেখবো কত ভালোবাসিস, পিড়াইয়ে পিড়াইয়ে দাঁতগুলো ভাঙবি আমার সামনে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। মোনাজাত আছে কি? মোনাজাত করবেন না? আল্লাহু আকবার বললেন না যে কেতরালির মতো ঘটনা কি? রাখো, এইবার কইবা। রেডি? এই মুসলমানের পোলা, যখন মা বললেন তুই বলে নবীরে আমার থেকে বেশি ভালোবাসিস? মা না, নবীরে বেশি ভালোবাসতে তাহলে তোরে থুয়ে গেলাম না তোমার। মা কয়, আমি জানি তুই না ভালোবাসলো, তুই ভালোবাসিস আমি জানি, কারণ তোরে আমি পেটে রাখছি। তুই আমার নবীরে অনেক ভালোবাসিস, আমিও আমার নবীরে জানে চাইতে বেশি ভালোবাসি। ওয়াইজ রে, তুই এখন প্রশ্ন করতে পারোস যে নবীরে মা তুমি এত ভালোবাসো, তাহলে আমার যাইতে দিলে না কেন? তাহলে শোন, আজকে এতদিন তোরে বলি নাই ভেদে মারে ভাত, যখন তুই বেডিংটা বাইন্দা মদিনা যেতে চাইতি তখন আমার নবী আমার সামনে দাঁড়াইতো। ওয়াইজের মা, আমারে দেখার জন্য 100 লক্ষ সাহাবী আছে, তোমারে দেখার জন্য ওয়াইজ ছাড়া কেউ নেই। আমি নবী জীবনে বাইরে খেদমত করতে পারি নাই, তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, আমার কাছে আসা ফরজ না, তোমার খেদমত করা ফরজ। আমারে ভালো লন্ডন বসে বাসলেও হবে, আমি আমার মারে জীবনে খেদমত করতে পারি না। ওয়াইজের মা, তোমার পোলা যেন আমার কাছে না আসে। বাবা, আমার নবী আমারে প্রতিদিন না করতো, যেদিন তুই রেডি হইতো ওই দিনকে আমারে না করতো। আমি এই সময় তোরে চাইতে দেই নাই বাপ, কিন্তু আমি দেখবো আমার নবীরে কত ভালোবাসো, সেই পাথর ডাল আমি মায়ের চোখের সামনে তোর দাঁত গুলো পিড়াই পিড়াই ভাঙবে, আমি মা দেখবো। দুনিয়া কেউ না দেখুক, ফেরেশতারা দেখবে। কিয়ামতের মাঠে আমি মা তৈরি করবো, দেখা আমার সামনে দেখা। মায়ের হাতের থেকে 5 কেজি ওজনের পাথর ঢেলে একটা বাড়ি মারছে। আমার বাপের বানানোর কথা না। আজকে ওয়াইজে লাভ দিয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে আমার আল্লাহর কোরআনের মজমায় বইয়া,
কেন দাঁড়াবে? এত বড় পাওয়ার করতে পাবে? ওই যে পাওয়ারের কারণে পাবে। একটা বাড়ি দিয়ে বাবা দাঁত গুলা ভাঙ্গিয়া মার হাতে তুলে দিছে। মানে এবার তুমি বলো বাবা, আমি আমার নবীর ভালোবাসি। কিয়ামতের মাঠে আপনিও তো ওয়াইজরে দেখবেন, আমিও তো দেখবো বাবা। ওই দিনকে আমার নবীর সামনে দাঁড়ায় বলবো, মালিক ওয়াইজ তার দাঁতগুলা ভেঙে আপনার ভালোবাসা প্রকাশ করছে, আর আমরা কাদের পরিমাণে বসে চোখের পানি দিয়ে নবী আপনার ভালোবাসি। নবী বাংলার জমিনে যদি কোন নাস্তিক আপনারে গালি দিত, তাহলে বাগুনে জ্বলিয়া উঠতাম। নবী আমি আওয়ামী লীগ করতাম, বিএনপি করতাম, জামাত করতাম, জাতীয় পার্টি যেটা মনে যায় সেটা করতাম। নবী গো আপনারে জানের চাইতে ভালো বেশি বাসতাম। নবী আমার একটা চোখের পানি যদি আপনার ভালো লাগে, আপনি আমারে মাফ করে দেন গো নবীজি। বাজান এবার আমার নবীর দেখা দিবা, তোমার চোখের পানিগুলো এখন মদিনায় চলে যাবে বাবা। কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে গো বাবা। মানুষগুলা পাগলের মতো ছোটাছুটি করবে। আর ওই দিনকে আমার নবী ছাড়া কেউ বাঁচাইবার মতো আল্লাহ ছাড়া কেউ নাই গো বাবা। উম্মতি মুহাম্মাদি ছাড়া আর দুনিয়ার কেউ বাঁচতে পারবে না গো বাবা। আজকে চোখের পানি বেলাইয়া চিল্লামান কান্না। আমি জানি না কার যেন জনম দক্ষিণী মা নাই গো বাবা। আমি জানি না কার যেন বাবা নাই, কার যেন বাবা বাবা সুস্থ বিছানায় পড়ে রয়েছে। আমি জানি না। সন্তান যখন বাবা মায়ের জন্য কাঁদে গো বাবা, আমার মানিক সন্তানের চোখের পানির খাতিরে মাফ করে দেয় গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ওই মুর্শিদপুর টাকেরাত বই আমার বলছিল, ইলিয়াস রে ও বাবা তুমি কোনোদিন মাদ্রাসা ছাইরো না গো বাবা। তুমি যদি মাদ্রাসায় পড়ি আলেম হও, আমি মা তোমার দুধের দাবি চাইরে দিব। কই গেল আমার মা গো বাবা, কই গেল আমার মা। আমার মা যদি আজকে বাইসে থাকতো, আমার মা মহিলা প্যান্ডেলে বই আমার গ্রামের বাড়ি মাহফিলে গেলে বইয়া শুনতো আর কানতো। বাবা আমার তো মা নাই, আমার কুয়া শোনার মতো আমার মারা ছাড়া কেউ নাই। আমার মা বলতো, ইলিয়াস রে তুমি আলেম হলে কত মা তোমার ওয়াজ শুনে কানবে। আমি আজকে যেখানে দুপুরে বয়ান করছি, শরীয়তপুর ডামুড্ডা ওসি সাহেবের বাড়িতে বাবা, ওই ওসির মা নাই গো। আজকে ওসির মায়ের মৃত্যুবার্ষিকী। যে ওসি সাহেব হল আমার কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন সাহেব, ওই মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী আজকে বাবা। আমারে বলো হুজুর একটা শিডিউল দেন। আমি বললাম রাতে এই বছর কোনো শিডিউল নাই, তাহলে হুজুর একটু দিনের বেলা দেন। বাবা দিনের বেলা আসরের পরে বয়ান করছি। মামুন তার মায়ের কবরের কাছে দাঁড় করে ওসি কাম দেয়ার কই, হুজুর আমার মা আমারে ওসি বানাবার জন্য কত কামছে। আজকে আমার মাই কবরে ঘুমাই রয়েছে, আমি আমার মায়ের জন্য একা মাহফিল দিছি। হুজুর লক্ষ লক্ষ টাকা খরচ করছি, পুরা গ্রামের মানুষকে খাওয়াইতাছি। হুজুর একটা বছর হয়ে গেল, করোনায় আমার মা মারা গেছে। একটা বছর মা কয়ে ডাকি না। যুবক বাইরে আয়, আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, তোর এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মা কয়ে ডাকে না। ওই ওসি সাহেবের বিবি বাজান আমার 8 থেকে 10 প্রকার পিঠা বানায় খাওয়াইছে। কেন জানুনি? আমারে বলে জিহাদি সাহেব হুজুর, গত কয়েকদিন আগে আপনার একটা ওয়াজ শুনছি, আপনার মা আপনার
প্রকার পিঠা খাওয়াইতো, আপনার মা মরার পরে বলে ওই পিঠা আপনি আর কোনোদিন খাইতে পারেন নাই। যে দিবসা হুজুর আমি আমার মাকে নিয়ে আপনার জন্য পিঠা বানাইছি, আমার শাশুড়ি আম্মা নাই কিন্তু আমার মা বাইসা আছে, আপনি মায়ের জন্য কত কাটা খাবেন, আমরা মা থাকতে বুঝি না, বাবা থাকতে বুঝি না। যুবক আয় আমি তোর দুইটা পাও ধরে বলে যাই রে ভাই, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই না। আগে যখন তুমি ঢাকায় থাকতা লঞ্চে পার হইতা, তোমার মা যখন শুনতো লঞ্চের মধ্যে বাজানরে ঝড় শুরু হয়ে গেছে, তোমার মা চিল্লাইতো আর কাঁদতো। আজকে ওই মা দুনিয়ায় নাই রে মা। আল্লাহ যেই বাবাজিদের আমার মতো মা নাই তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ। কবরটা জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আল্লাহ এদের চোখের পানির খাতিরে এই তাসলিমের কবরটা জান্নাতের বাগান করে দেন, তার বাবা মাকে মাফ করে দেন। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, যুবক আমি যদি পারি আমার বাবা মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে, আপনারা পারবেন না? পারবেন না বাবা? পারবেন? পারবেন? আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তো আমার এই পর্যন্ত 2004 সাল থেকে নিয়ে হজ আর উমরা দিয়া 17 থেকে 18 বার মক্কা মদিনা নিয়েছে এই পর্যন্ত, এই বয়সে। বাবা করোনার কারণে 2 বছর যাইতে পারি নাই, কিন্তু এই বছর 2 বার যাইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে আবার 1 মাস পরে যাব রমজানে। বাবা আপনাকে দুইটা পাও ধরে বলে যাই, আমি ওখানে যে দোয়া করবো আপনাকে লেগে। শুধু আপনার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটু দোয়া চাই যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়, আমার দাদা দাদিকে মাফ করে দেয়, আমার মসজিদটার জন্য আমি 5 তালা করে কবরে যেতে পারি। যুবক আমি 2011 সালে যখন আমার আব্বাকে নিয়ে হজ করলাম, এই ইলিয়াস রহমান জানি তোমার বন্ধু যার কথা তোমরা কান্তাছো, আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছে। আমার তো মা 12 বছর বয়সে মারা গেছে। আর আবার মাঠে যাওয়ার 4 দিন আগে কাবাগরের দরজার সামনে আমার আব্বারে খাড়া করলাম। স্বর্ণের 162 কেজি স্বর্ণ যেই দরজায় আছে, কাবাগরের দরজা, যেই দরজাটা আমার নবী নিজে লাগাইছে। জোরে 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 জোরে। এই দরজার সামনে দাঁড়ানো খুব মুশকিল। আমি আমার আব্বাকে খুব শক্ত করে বুকের মধ্যে নিয়ে দাঁড়াইলাম, শক্ত করে দাঁড়িয়ে আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। 3 দিন পরে আরাফায় যাবো, আপনি মাফ করেন তাহলে আমি আরাফায় গেলে আমার দোয়া কবুল হইব না, দোয়া কবুল হইব না। বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় এইভাবে চিল্লায় বলে, আল্লাহ আবার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আবার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের এবং দাড়িবাঁকা মানুষের চোখ দিয়ে লেবু রসের মতো পানিগুলো জড়াইবা। এই যে আপনারা কাঁদতেছেন, এটা আমার ক্রেডিট নেই, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। আমার সাথে সুরালা বক্তা বাংলাদেশে বহুত আছে, কিন্তু আমার মতো কান্দানু বক্তা কম আছে। শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাবে, যুবক তোরে আমি বন্ধু বানাবো যদি আমি জান্নাতে যাই আর আমার মসজিদ যদি কবুল হয়, আমার মাদ্রাসা কবুল হয়, তোরে বন্ধু বানাই আমরা ফরিদপুরের মানুষ একসাথে জান্নাতে যাবো। যাবা না? যাবা না? তুমি গেলে আমার নিবে না, আমি গেলে তোমার নিব না? ইনশাল্লাহ বলো। যদি নিতে চাও আমি যা বলবো আমার কথা শুনবা, শুনবা। তুমি ডাইরেক্ট জান্নাতে হবে এখন, ডাইরেক্ট। তোমাকে আল্লাহ কোনো গুনাহ রাখবে না, মাফ করে দেবে। কারণ আমার নবী নিজে বলেছে, মা বাবা মাফ না করলে কোনো গুনাহ, কোনো দোয়া আসমানে যায় না। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবো। আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে, পুলিশ আমার জিজ্ঞাসা করে, সৌদি পুলিশ, কি হয়েছে কান্দোসকে? আমি আমার আব্বার নিয়ে কান্দাছি বুকে নিয়ে। আমি বললাম, মানে আবি আমার আব্বা। আবি তোর বাপ? না। পুলিশ বলতেছে, আনা দোয়া না, আমার লেগে দোয়া করিস। তোর বাপরে সাথে লইছে, মানে জান্নাত সাথে লই হজাইছে। পুলিশে কইতেছে। তা আমি যদি আমার বাবাকে বুকে নিয়ে মাফ চাইতে পারি, তুমি পারবো না? পারবা? পারবি?
30টা সেকেন্ডে ওই যুবকগুলা দ্বারা আমি তারে বন্ধু বানাবো, তোর দোয়া ডাইরেক্ট চলে যাবে, তুই কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস, তোরে আল্লাহ বানাই দিবে। যে যুবকগুলার বাবা এই মাঠের মধ্যে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, ওই যুবকগুলা দাঁড়াও, দাঁড়াও, যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও, 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 যাদের বাপ এই মাঠে আছে তাদেরকে আমি দাঁড়াইতে বলছি, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াও। যুবতী বোন, মা আর মেয়ে একসাথে ওয়াজ শুনতেছো, মা আর মেয়ে একসাথে দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপ দেখেন তো চাই আপনার পুরো দাঁড়াইছে নি? এই যে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, এখন বাপগুলা দাঁড়ান, ছেলেগুলা দাঁড়াইছে, মাইকের আওয়াজ একটু কমা। এ বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে বলছি, দাঁড়ান। বাস এবার আমার দিকে তাকান, চোখের পানি রেডি করেন। এ যুবতী বোন, তুমি চোখের পানি রেডি করো, চোখের পানি রেডি করো যুবতী বোন। তুমি রাবেয়া বসরি হয়ে যাবা, মামা ফাতেমার মতো হয়ে যাবা। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি, তোর বাপরে বুকের মধ্যে জড়াই দিয়ে একটা চিৎকার মারবি, চোখের পানি ছেড়ে দিয়ে বলবি, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ বলে কবুল হইব না, আমার নামাজ কবুল হইব না, আমার লেখাপড়ার সাইরেনের দাম নাই, কুত্তার দাম আছে, আমার দাম নাই। আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকিনে চিল্লাবি আর কানবি। আমি বলার আগ পর্যন্ত কোনো যুবক বসবে না। দাও দৌড় দাও, দাও যুবক দৌড় দে, দাও যুবক দৌড় দে, হ্যাঁ যুবক দৌড় দে, দৌড় দে, বাপরে বুকিনে কানতে থাক, হ্যাঁ যুবক কানতে থাক। যুবতী বোন, তোমার মাকে সরাই ধরে কানতে থাকো, মা না থাকলে বড় বোন আছে না, এক বোন আর এক বোনকে সরাই ধরে কান্দো। এই যুবক তাড়াতাড়ি কান্দো, যুবক তোমার বাবারে বুকিনে চিল্লাইতে থাকো। যুবক চিল্লা, যুবক আমি তোর আওয়াজ শুনতে চাই, যুবক তোর আওয়াজ শুনতে চাই। যুবক তোর বাবারে বুকের মধ্যে চিৎকার মারতে থাক, আমি না বলা পর্যন্ত বাপরে বুকের মধ্যে ছাড়বি না। তোর বাবা কত বুকি নিয়ে কাঁদছে তোরে, যুবক তাড়াতাড়ি কাঁদতে থাক, যুবক চিল্লাই আওয়াজ করতে থাক, যুবক চিল্লাই আওয়াজ করতে থাক। হেলে তুমি দেখো কেমনে কান্দে, মহিলা প্যান্ডেলে এক বোন আর এক বোনরে জড়াই ধরে কান্দো, মা না থাকলে শাশুড়িরে জড়াই ধরে কান্দো গো মা। যখন বইনে বইনে বুকে নিয়ে কাঁদবে, আমার মালিক তার মা বাবাকে মাফ করে দিবে। সন্তান যখন বাবার বুকের মধ্যে মায়ের বুকের মধ্যে পড়ে কান্দে, আমার আল্লাহর আরশে আজিম থর থর করে কাঁপতে থাকে গো বাবা। সন্তান যখন কান্দে গো বাবা, আমার মালিক মাফ না করে পারে। আল্লাহ যাদের বাবা আছে তারা কান্দে, যাদের বাবা কবরে তারা কারে মাপ চেয়ে নিব গো। ও দাড়ি পাকা বাবা, এখন অফিসরাতে চিল্লাই চিল্লাই বাবার কথা মনে করে কান্দো। হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাইব? আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাইব? দুই হাতটা বাড়াই আমার মালিকরে ডাক দিয়ে বলে, মালিক কত যুবক বাবারে বুকে নিয়ে কান্দে, আমার তো বাবা নাই, অথবা আমার বাবা গ্রামের বাড়িতে রয়েছে, আমি কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে গো মালিক। যাদের বাবা আজকে কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যুবক বাইরে দুটো হাত উঁচা করি আমার মাওলারে জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, বাবার কথা মনে করে ডাক দাও, মায়ের কথা মনে করে ডাক দাও। আল্লাহ দেখো কেমনে চিল্লায়, আল্লাহ দেখো কেমনে কাঁদে। আল্লাহ তুমি মাফ করে দাও গো মালিক, তোমার কি মায়া লাগে না? বসে পড়েন, বসে পড়েন। কে বলেছে আপনার গুনাহ মাফ হইব না? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি।
যে যুবকগুলা জীবনে বাবারে বকি না কান্দে নাই, আজকে তারা কাঁদছে, এই যুবকগুলোর দোয়া কেন কবুল হইব না? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাবা, যে যুবকগুলা বাবার দোয়া পাইছো আজকে, তোর চাইতে বাদশাহ বাংলাদেশে একজন নাই। আর যারা পাস নাই, তোর মতো হতভাগা কবর পড়া কেউ নেই। যাদের বাবাই মাঠের মধ্যে ছিল, যারা মাপ চাইছো, তুই বাদশাহ, তুই জান্নাতের বাদশাহ। আর যাদের বাবা ছিল মাপ চাস নাই, তোর মতো কপাল পরা জাহান্নামী একটা নাই। আমি তো অনুরোধ করব, এই ময়দানটা ছাড়ার আগে বাবার হাত ধরে মাপ চেয়ে নিস। বাড়িতে যে বাবার বুকের মধ্যে পড়ে মাপ চেয়ে নিস, মার হাত ধরে মাপ চেয়ে নিস, তুই জীবনে অনেক বড় হয়ে যাবি। আর যারা মাপ না চাবি, তোর কোনো আমল আসমানে যাবে না। আমি বলতে চাই, এই মাহফিলটা জীবন হোক, আপনার চান না? আমি গাড়ির থেকে নামি নাই, আমি কাজিরহাটে আসি, যেখানে দুপুরে মাহফিল করছি, একজন পুলিশ সদস্য আমার ক্যানিগঞ্জে চাকরি করে, সে বলে, হুজুর আপনার ওয়াজ না শুনে আমি ঘুমাই না, আমার বিবি সহ আপনার জন্য কান্দে। আল্লাহ হুজুরকে তুমি বাঁচিয়ে রেখো। এই যুবক যতদিন, এই হুজুর যতদিন বাইচে আছে, যুবকরা তার বাবা মায়ের খেদমত করবো। হুজুর আমি আপনার মসজিদে 2000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ। ওই দেশের এক হাদিস সাহেব বলে, হুজুর আমার মা নাই, আমার মা গত সপ্তাহে মারা গেছে, আমি অল্প বয়সে হজ করে আসছি, হুজুর আমি ইটের বাটার মালিক, আমি আপনার মসজিদে 1000 টাকা দিলাম। এখানে আসার পরে বলতেছে, হুজুর আপনি পৌঁছাইছেন ঠিক মতো? বললাম হ্যাঁ। হুজুর আমার লেগে দোয়া করেন। গতকালকে কত ভাইরা আমার কাছে দোয়া চাইল, সভাপতি, সেক্রেটারি, আমি সবার জন্য দোয়া করবো। শুধু বলবো, এই মাদ্রাসাটা ভাবে এতিমখানা, এতিমদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। লাভ দিয়ে 5টা যুবক আমি চাবো, 5টা বাবা দিয়ে চাবো, আপনার মায়ের জন্য, বাবার জন্য। কোন মহিলা পুরুষ আছেন কি আপনার বাবার কবরটা জান্নাতে টুকরা করতে, আপনার মায়ের কবরটা জান্নাতে টুকরা করতে, এই এতিমখানা মাদ্রাসার জন্য? প্রথম আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি আমার মায়ের জন্য 20,000 টাকা দেবো। কতকে দিবেন? 20,000 টাকা। মায়ের জন্য, বাবার জন্য এতিমখানা মাদ্রাসায় 20,000 টাকা দিয়ে আপনার মায়ের জন্য দান করবেন। কত কে দিবেন? 20,000 টাকা। একজন যুবক বলো, কে দিবেন? 20,000। 20,000 একটা লোক বলবেন, হুজুর আমি আমার মায়ের জন্য, বাবার জন্য 20,000 টাকা দেবো। কে বলেন?